ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং বিদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার পেজ টিভি নিউজ বাংলা পেজ টিভির পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, দিনাজপুর জেলার ফুলবাড়িতে বাঁশের চালের সন্ধান পাওয়া গেছে এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামে। অলরেডি আমাদের দিনাজপুরের মমিনপুর ইউনিয়নের নয়াপাড়া হিন্দুপাড়া নয়াপাড়ায় আরেকটি বাঁশবাগানের আমরা এই সন্ধান পেয়েছি, সেই তেরোয়ানিয়া গ্রামের। হ্যাঁ, এটা তেরোয়ানিয়া গ্রামের আরেকটি বাঁশবাগানের সন্ধান পেয়েছি, যেখানে ওই বাঁশের চাল পাওয়া যাচ্ছে। অলরেডি যারা খেয়েছে তাদের সঙ্গে আমি কথা বলবো। আপনারা দেখতেছেন এখানে দর্শক, দেখছেন এখানে এই যে নিয়ে আসছে, এই যে আপনার নাম কি জানো? উৎপল সরকার। উৎপল সরকার, তেরোয়ানিয়া নয়াপাড়ার। উনিও এই ধান পেয়েছে। এই সেই গাছ, বাঁশবাগান, অনেক উঁচু বাঁশবাগান। এই বাঁশবাগান থেকে আচ্ছা, আমি শুনলাম আপনি কালকে এই চালের পায়েস খেয়েছেন ধানের, আসলে কি বাস্তব? আসলে বাস্তব, এবং গ্রামের অনেকজনকে আর কি সেই পায়েস রান্না করে খাওয়াইছে আমার মা বললো যে যেহেতু কেউ অনেকে জানে না, সেহেতু এই পায়েস রান্না করে অনেক আমাদের যে আশপাশের সবাইকেই খাওয়াইছে। এটা আপনি কিভাবে খবরটা পেলেন? আমি যখন দেখলাম যে হেলাল ভাইয়ের সেই ভিডিওটা ফুলবাড়ির 1 নম্বর এলুয়ারির পাকাপানের তা আমি ভাবলাম যে দেখি তো আমাদের গ্রামেও ঠিক হুবহুব সেই একই কাহিনী একই তা আসি আমি চেক করে দেখলাম। তারপরেও আমার আসার আগে কয়েকজন আর কি চেক করে দেখছে যে ঠিকই চাউল পাওয়া যাচ্ছে, ধান থেকে চাউল হচ্ছে। তারপরে আমি আসি, আমার মা সহ পাড়ি নিয়ে গেছি, তারপরে সেগুলো থেকে পায়েস রান্না করছে। খাইছেন? হ্যাঁ, এবং সেই পায়েস খাইলাম, সকালেও খাইলাম। তোমরা কেউ খাইছো? না, আমরা ওই যে সজীব খাইছে, এই যে সজীব, এই যে। আর তুমি খাইছো? না না, খাইনি। ওই যে সজীব খাইছে। আমরা একদিন। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এটা দিনাজপুরের 6 নং মমিনপুর ইউনিয়নের তেরোয়ানিয়া 8 নম্বর ওয়ার্ডের তেরোয়ানিয়ার নয়াপাড়া এই বাঁশবাগানটি। এখানেও একটি সন্ধান পাওয়া গেছে অলরেডি। এই পাকাপানের ফুলবাড়ি পাকাপান গ্রামের ভিডিওটি ভাইরাল হওয়ার পরে এখানেও অলরেডি সন্ধান পেয়ে গেছে এলাকারবাসী। প্রচুর ধান এই গাছে আছে, এই বাঁশবাগানে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, এই যে যেগুলো দেখতেছেন এগুলো সব ধান। অলরেডি উনি উৎপলদা খেয়েছেন এবং মাটিতে পড়ে আছে, দেখেন প্রচুর ধান। এই যে দেখা যাচ্ছে এগুলো সব ধান। সুপ্রিয় দর্শক, পর্যায়ক্রমে বাঁশের ধানের চালের সন্ধানে অনেকেই নেমে গেছে অলরেডি। এখানেও যেহেতু পেয়ে গেল, বলা যাচ্ছে না। আচ্ছা, বাঁশবাগানের মালিকের নাম কি? বাঁশবাগানের মালিকের নাম আমি সঠিক জানি না অবশ্য। হ্যাঁ, এটা মানে জায়গাটা কার? এই জায়গাটা স্থানটার নাম বলে জামবলি আর কি। জামবলি? হ্যাঁ, জামবলি। কিন্তু বাঁশবাগানটা মালিক আছে না? বাঁশবাগানের মালিক যে কে তা জানি না, কিন্তু ওই যে আগালগুলো দেখা যাচ্ছে না, ওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আমার বিশ্বাস যে ধান। হ্যাঁ, তা তো দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওগুলা মানে ওই যে বিশাল একটা কষ্ট সাধ্য ব্যাপার, এগুলো কেউ পারতেছে না। তো যাক, অলরেডি অনেকে নিয়ে গেছে এবং খাইছে। আপনি তো খাইছেন? হ্যাঁ, আমি খাইছি, এবং গ্রামের আরো অনেকজনকে খাওয়া হয়েছে সেই পায়েস। এখন পর্যায়ক্রমে বাংলাদেশের বাঁশবাগানগুলোর প্রতি অনেকেরই নজর চলে আসছে। কোথায় সেই বাঁশবাগান আছে তারা দেখতেছে। আমরাও এখানে সন্ধান পেয়ে চলে আসলাম, আমিও চলে আসছি সরজমিনে, আমি নিজেই চলে আসছি দেখার জন্য। তো বাস্তব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে। এবং এই বাঁশবাগানের মালিকের এখনও তথ্য পাওয়া যায়নি, তবে ঠিকানাটা আপনাদেরকে জানাইলাম। অনেকে মনে করে যে দেখতে মন চাইলে অবশ্যই আসবেন মমিনপুরের 8 নম্বর ওয়ার্ডের তেরোয়ানিয়া এই নয়াপাড়া গ্রামে। জামবলি বলে, জামবলি গ্রাম বলে, ওই জায়গাটার নাম জামবলি। আর এটা সম্পূর্ণ একটা তেরোয়ানিয়া। তো
সুপ্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইল। নিউজ বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।